তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন। আজকে কি রান্না করব সেটা আপনাদের কাছে শেয়ার করব। হয়তো বা আপনারা এই রান্নাটা আগে কখনো দেখেন নেই, তো যারা দেখছেন তো বলবেন যে না, খুবই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। তো আজকে কি রান্না করব আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা কিন্তু তিতা কেরালা, মানে উস্তে, আমাদের ভাষায় কই উস্তে, উস্তে পাতা। আর এটা হচ্ছে পিপল পাতা। তো সব পাতাগুলো আমি এক লগে করে নিয়েছি। আর দেখেন, এটা হলো নেমু পাতা, লেবু পাতা। তো এটা দিয়ে আমি কি রান্না করব সেটাই তো। এটা হলো মাছ। দেখেন, এই মাছটা খারাপ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। তো এই মাছটাকে ফেলে দিব না, ফেলে না দিয়ে আমি এটা খুব ইন্টারেস্টিং রান্না করব। তো এটা দেখতে থাকেন। আমাদের মাছ চাষিরা কিন্তু এটাই প্রচলিত ছিল, সেই মাছ চাষিদের কাছে থেকে কিন্তু এই রান্নাটা শেখা। আর এখানে রেখেছি আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এখানে রাখা আছে। তো এইগুলো দিয়ে আমি সম্পূর্ণ কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। আর অবশ্যই এই মাছগুলো কিন্তু আমাদের এখন কিন্তু বর্ষাকাল, মানে পানি, চারিদিকে পানি, তো সেখানে আমরা জাল পেতে রেখেছিলাম, এই জালে এই মাছগুলো আটকেছিল। তো ফাইনালি আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো দেখেন, প্রথমে আমি দিয়ে দিব তেল। এখানে দেখেন মাছ রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ, আর এই শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু কি নরসিংহ পাতা, নিম পাতা, নরসিংহ পাতা, আর তিতা কেরালা পাতা, সব কিছুই আছে এখানে, সব কিছু অ্যাড করে রেখেছি। দেখেন, রসুন, আদা বেটে রেখেছি। তো এটা এখন কীভাবে রান্না করি সেটাই দেখেন। প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। অনেকটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এটা অল্প নেড়ে চেড়ে নিব। এটা আমি অতটা পুড়বো না, অল্প অল্প ভেজে নিব। তো এখানে আমি মাছ দিয়ে দিলাম। এই দেখুন, মাছটা দিয়ে দিলাম। এখন সব মশলা আমি দিয়ে দিব। তো কী কী মশলা দিই সেটা দেখতে থাকেন। এটা হলো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নিমক, হলদি, আর এটা ধইনা গুঁড়ো। এখানে আছে মশলা, সব মশলা, জিরা, গরম মশলা আমি সব এখানে অ্যাড করে রেখেছি। তো এটা শেষ হয়ে গেছে, আনতে লাগবো। এটা অল্প নাড়াচাড়া করে নিব। মাটির চৌকার রান্নাটা কিন্তু অল্প অন্য ধরনের টেস্ট হয় গ্যাসের চৌকার থেকে। মাটির চৌকার রান্নাটা অনেকটাই টেস্টি হয়। তো এখানে আমি অল্প ভেজে নিলাম মাছটাকে। দেখেন, অল্পতে হয়ে গেল মাছগুলো। এখন আমি এই সব শাকগুলো এখানে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ লাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব, রাখা ছিল লেবু পাতা। তো এটা কিছুক্ষণ পরে দিতে হয়, তো অল্প ভেজে নিলাম, তারপরে আমি লেবু পাতাটা দিয়ে দিলাম। এটা কিন্তু বাসনা হবে, মানে খেতে অনেকটাই টেস্টি করে এটা। এই বাসনাটা না অনেক ভালো লাগে, সুগন্ধটা। তো দেখুন, আমার প্রায় হয়ে গেল এই লাড়াচাড়িটা। অল্প পানি দিয়ে দিব। পানিটা দিলাম বেশি শুকনো শুকনো লাগবে, সেই জন্য। আহা, ফাইনালি দেখেন, আমার লাড়াচাড়িটা রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে, অসাধারণ হবে। তো যারা খাননি তারা তো বুঝবেন না, আর যারা খেয়েছেন তারা কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে কিন্তু এটা খাবে, কারণ এটা কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আর এই যে দেখেন, আমার দুই ছেলে খাও খাও লাগিয়ে দিছে। এই এক ছেলে, বড় ছেলে, আর এটাই ছোটো ছেলে। তো হয়ে গেল দেখেন। এটা এখন অল্প টেস্ট করে দেখাবো, মানে কীরকমটা টেস্ট। আপনারা তো বুঝতে পারবেন না, এটা আমিই বুঝতে পারবো কতটা টেস্ট হয়েছে। অসাধারণ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো থাকে, অবশ্যই ট্রাই করে দেখবেন, ঘরে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই, আল্লাহ হাফিজ।